আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ইজি রেসিপি উইথ জেনি। আজ আমি খুব ইজি একটি রেসিপি দেখাবো মাত্র 3টি ইনগ্রেডিয়েন্টস দিয়ে, পাউরুটি, দুধ আর ডিম। এটি খুব সহজেই সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। তো চলুন এই ইজি রেসিপিটা কী করে তৈরি করেছি আমরা দেখে নিই। প্রথমে আমি একটি পাত্রে একটি মাত্র ডিম নিয়ে নিচ্ছি। পাউরুটির পরিমাণ বেশি থাকলে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো। আমি মোট চিনি দিয়েছি 1 টেবিল চামচের একটু বেশি। এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণে দুধ দিলাম। দুধের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। দুধ আর চিনি আর ডিম খুব ভালো করে ফেটে নিতে হবে, যেন চিনিটা একদম মিক্সড হয়ে যায়। এটা আমি এখন সাইডে রাখছি। এবার একটা প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণ খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, আপনারা চাইলে তেল ব্রাশ করেও দিতে পারেন। এবার আমি এই মিক্সের মধ্যে পাউরুটি এইভাবে উল্টে পাল্টে ডুবিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি আরেকটা দিয়ে দিচ্ছি। উপরে একটু এভাবে দিয়ে দিচ্ছি যেন ভেতরে যায়। এটি একটু কড়া করে ভাজতে হবে, তাহলে খেতে মজা লাগবে। এবার এটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন এক সাইডে কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে। আমি আরেকটু কালচে কালার করতে যাচ্ছি। দেখুন এই কালারটা হয়ে গিয়েছে। এবার কিন্তু এটা খাওয়ার জন্য একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আর চুলার আঁচটা কিন্তু আমি লোতে রেখে এটা ভেজে নিয়েছি, যেন খুব ভালোভাবে এটি ফ্রাই হয়। লোতে রেখে এটি ভেজে নিলে কিন্তু খুব সুন্দর ফ্রাই হবে, বাইরে ক্রিস্পি হবে এবং ভেতরে সফট হবে। এটি ভীষণ হেলদি একটি খাবার। আপনারা চাইলে সকালে কিন্তু এটি নাস্তা করতে পারেন, অথবা বিকালে, অথবা বাচ্চাকে কিন্তু টিফিনেও এটি দিতে পারেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এটা হয়ে গিয়েছে। এবার আমি এটিকে তুলে নেব। এভাবে আমি বাকিগুলো ভেজে নেব সেম প্রসেসে। আমি আর দেখাচ্ছি না, দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে। দেখলেন তো কত ইজিলি এটি করে ফেলা হয়ে গেল। পাউরুটি টোস্ট বলা যায় এটাকে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন, এটি খেতে ভীষণ ইয়াম্মি। সবাই ভালো থাকুন।